একটি পাতা একটি কুড়ির দেশ খ্যাত শ্রীমঙ্গল। সকলকে স্বাগতম জানাচ্ছি চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি এই শ্রীমঙ্গল চায়ের রাজধানীতে। বর্তমানে আমি আছি হচ্ছে নূরজাহান টি স্টেটে। এখানে নূরজাহান টি স্টেটের যে বাগানটা, টি গার্ডেনটা, এক কথায় বলতে গেলে অসাধারণ। সো কোনো একটা জায়গায় গেলে আমাদের কিছু ইনফরমেশন লাগে। সেই ইনফরমেশনগুলো মধ্যে থাকছে আমি কিভাবে যাব, কত টাকা খরচ হইতে পারে। সো আমি আজকে আসছি একটা ট্যুর এজেন্সির মাধ্যমে, সেটার নাম হচ্ছে ট্রাভেল মেনিয়া। এটা ওদের 32তম বা 33তম একটা ট্যুরের আয়োজন। সো আপনি যে কোনো প্রান্ত থেকে যদি এই সিলেট শ্রীমঙ্গল উপজেলা আসতে চান, এটা মূলত শ্রীমঙ্গল সিলেটের উপজেলা, আর জেলা মৌলভীবাজার। সো আপনি যে কোনো প্রান্ত থেকে আসতে হলে অবশ্যই আপনাকে শ্রীমঙ্গল চলে আসতে হবে। আপনার এক এক জায়গা থেকে এক একটা ভাড়া লাগতে পারে। ট্রেন দিয়ে যদি কুমিল্লা থেকে আসেন, নর্মালি আমাদের শ্রীমঙ্গলে একটা স্টপেজ আছে রেল স্টেশনের, ওখান থেকে নেমে আপনি এই নূরজাহান টি স্টেটে চলে আসতে পারবেন। আমরা আয়শা পার্সোনাল আমাদের জিপ আছে, 4টা জিপ নেওয়া হয়েছে। তো আমাদের খাবার এবং সকালের নাস্তা, দুপুরের খাবার যা আছে সব আমাদের প্যাকেজের ভিতরে ইনক্লুডেড, 1650 টাকা। সো পার্সোনালি যারা আসবেন আপনারা আপনাদের ক্যালকুলেট করে অ্যামাউন্টটা নিয়ে চলে আসবেন। সো আমাদের আজকের এই জার্নিটি শুরু হবে কুমিল্লা টাউন হল মাঠ থেকে। ট্রাভেল ম্যানিয়ার যত ভ্রমণকারী আছে তারা সকলে এসে হাজির হলো। সো আমাদের বাসটি এখনো ছেড়ে দিবে, তার আগে কিছু পরামর্শমূলক কথাবার্তা বলা হবে। আমাদের পিছনে সিয়াম। তো এটা যেহেতু আমাদের 31তম ট্রিপ, আর এই ট্রিপে আমাদের 31টা ট্রিপের মধ্যে সবচেয়ে বেশি আপু সংখ্যা এই ট্যুরে। খুবই বাইরে ছিল যে ট্রাভেল মেনিয়া কুমিল্লা পরিবারের উপর আপনারা এভাবে আস্থা রাখবেন, আমরা খুবই আনন্দিত। তো যে উদ্দেশ্যে আমরা আসলে কিছু কথা বলবো, ওইটা আমাদের দিক নির্দেশনা যদি আপনারা না মানেন, এই ট্রিপে আপনারা ব্যাড বাস খাবেন। বিভিন্ন ট্যুরে আমরা ক্লায়েন্টকে বলি ভাইয়া আসেন, উনি আসবে বলে আর ওনারা 20 মিনিট পাই না। সমস্যা এটা, এর কারণে আমাদের স্পটও মিস দিতে হয়েছে। সো এখন রাত 12টা 16 বাজে। আমাদের জার্নির মূল পর্বটা এখনই শুরু হবে, অর্থাৎ বাস ছেড়ে দিল। তো আজকে আমাদের যাত্রা বিরতি দেওয়া হয়েছিল ফান্সি রেস্টুরেন্টে। ভোর 4টা বাজে আমাদের বিরতিটা হয়েছিল, সেই জন্য আমাদের খাবার তেমন কিছু প্রয়োজন ছিল না। তো যারা খাবার খাবেন অবশ্যই এইসব হোটেলের দাম জেনে খাবেন। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। সো আজকে আমি আসছি শ্রীমঙ্গল সিলেট। তো 6টা বাজে পৌঁছে গেছি। এখন আসি বর্তমানে গ্র্যান্ড সুলতানের পাশে। আমরা এখান থেকে সর্বপ্রথম নাস্তা করে নিব। সকালে নাস্তা করার পরে আমাদের চাঁদের গাড়ি যেটা বললে ওইটা আসবে। জিপ গাড়ি বলতে পারে, অনেকে জিপ গাড়ি বলে, অনেকে আবার চাঁদের গাড়ি বলে। এগুলো ঠিক করে আমরা শ্রীমঙ্গল যে টি স্টেট আছে এটা ঘোরার উদ্দেশ্যে চলে যাব। সো সর্বপ্রথম আমরা এখন নাস্তাটা করে নিব। এই সেই শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান, যেখানে পার নাইট অনেক আপনাকে কস্ট করতে হবে। আজকে আমরা যেখানে নাস্তা করব হোটেলটার নাম রংধনু 7 রং রেস্টুরেন্ট। এটা ঠিক গ্র্যান্ড সুলতানের অপোজিট সাইডে। আমরা বাস দিয়ে, যেহেতু ট্রাভেল মেনিয়া থেকে আসছি, ট্রাভেল মেনিয়ার সকল দায়িত্ব আমরা সকলে নাস্তা করে নিব। আমাদের সকালের নাস্তায় ছিল ডিম খিচুড়ি। সো আমরা এখন জিপিতে আসি। আমরা টোটাল 4টা জিপ নিছি, যেহেতু মানুষ সংখ্যা 40+।
4টা জিপে করে যাব হচ্ছে শ্রীমঙ্গল যেই ফেমাস যে নূরজাহান টি স্টেট আছে ওইটাতে। একটাতে আমরা 12 জন করে উঠবো, কোনোটাই বেশি, এরকম করে ম্যানেজ করে যেতে হবে। আর এই জিপটা ঠিক করতে হলে আপনাদেরকে সর্বপ্রথম শ্রীমঙ্গল বাজারে আসতে হবে। আসার পরে কেউ যদি চান সিঙ্গেল তাহলে নিতে পারবেন। ভাড়া নর্মালি 3000 থেকে 2500 টাকার মধ্যে পাওয়া যাবে। আর হচ্ছে শুক্রবার দিন একটু বেশি হইতে পারে। সো যারা সিঙ্গেল আসবেন তাদের ক্ষেত্রে হয়তো কষ্টটা বেশি হয়ে যাবে। অবশ্যই টিম নিয়ে চলে আসবেন শ্রীমঙ্গল ঘুরতে। অবশ্যই উপভোগ করবো একসাথে চা বাগানের সকল সৌন্দর্য। সিউ। আমরা এখন যাচ্ছি হচ্ছে দার্জিলিং টিলার উদ্দেশ্যে। আর শ্রীমঙ্গল যেহেতু আসছি, প্রথম স্পটটা হচ্ছে আমাদের দার্জিলিং টিলা, তারপর হচ্ছে কোনটা নূরজাহান টি স্টেট, জাতীয় উদ্যান। বাইরে হচ্ছে আমাদের ট্রাভেল ম্যানিয়ার হচ্ছে বলতে পারেন গার্ডিয়ান। সবাইকে আমরা আজকে 41 জন না, আমরা 47 জন টোটাল ভাইরা সহ 47 জন আছি। আমাদেরকে গাইড করবে ভাইরা ট্রাভেল ম্যানিয়া থেকে। এটা হচ্ছে আমার ফার্স্ট ট্যুর বলতে আমার ক্র্যাপস কোচিং সেন্টার থেকে আরেকবার গিয়েছিলাম, বাট অফিসিয়ালি আজকে আসা। আমাদের শ্রীমঙ্গল যে প্যাকেজটা আছে এটা 650 টাকার মধ্যে, 1650 টাকার মধ্যে। আমাদের স্থানগুলো হচ্ছে দার্জিলিং টিলা, নূরজাহান টি গার্ডেন, মাধবপুর লেক, তারপর হচ্ছে লাল পাহাড়, নীলকণ্ঠ টি কেবিন যেটাতে হচ্ছে 7 রঙের চা পাওয়া যায়, তারপর হচ্ছে লাওয়াছড়া পার্ক আছে, তারপর হচ্ছে লাওয়াছড়া খাসিয়াপল্লী। সবগুলো স্পটে ইনশাল্লাহ কভার করা হবে যদি সময় পাওয়া যায়। তো আমাদের এই প্রোগ্রামগুলো ভাইরা আমরা একসাথে কোচিং এর কিছু আছে টিচার, আমরা একসাথে। তো ভাইদের প্রত্যেক সপ্তাহে কিছু প্রোগ্রাম থাকে, উইকলি প্ল্যান থাকে, আবার রানিং একটা চলতেছে। কোনটা কোথায়? সেন্ট মার্টিন না? সেন্ট মার্টিন হচ্ছে 15 জানুয়ারিতে আমাদের, 15 জানুয়ারি স্টে করব। হ্যাঁ, তো সিট খালি আছে না? হ্যাঁ অবশ্যই, আর 13টা সিট খালি আছে। দ্রুত সম্ভব যারা যাইতে চায় আর যোগাযোগ করলে ভালো হবে অবশ্যই। আর আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি ভাইদের নাম্বার দিতে পারবো, অথবা আমি এমনিতেই দিয়ে দিব ভিডিও ক্যাপশনে। মৌলভীবাজারে শ্রীমঙ্গলের এক এক চা বাগানের সৌন্দর্য এক এক রকম। 9 বিঘ্রাম এই সৌন্দর্যের টানে বছর জুড়ে পর্যটকদের আনাগোনা লেগে থাকে এই চায়ের রাজধানীতে। সম্প্রতি শ্রীমঙ্গলের পর্যটনে নতুন যাত্রা যোগ করেছে এই দার্জিলিং টিলা। চা বাগানের ভিতর কেমন লাগতেছে ভাই? আমি তো এডমিন, আমি রিভিউ দিলে হবে না, তারপরেও মনের তো একটা বিষয় আছে। খুব ভালো লাগছে জি, রিভিউ নিবেন, আনন্দ দেখে আমার খুবই ভালো লাগছে, আমার ক্লায়েন্টদের আনন্দ দেখে। সেটাই। সো গাইস, বেসিক্যালি আমি এখন যে জায়গাটাতে আছি এটার নাম হচ্ছে দার্জিলিং টিলা। শ্রীমঙ্গল শহর থেকে 9 কিলোমিটার একটু দূরে। দার্জিলিং টিলার সৌন্দর্য এক কথায় অসাধারণ, আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার পিছনে। তারপর আমি সিনেমেটিক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আমাদের জুবাইর ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া হচ্ছে আমাদের ট্রাভেল ম্যানিয়ার অ্যাডমিন। ভাই আমাদেরকে সবকিছু দিক নির্দেশনা দিয়ে ঘোরাচ্ছে। সো দার্জিলিং টিলার অনেকে এই দার্জিলিং টিলাকে ইন্ডিয়ার দার্জিলিং এর সাথে তুলনা করে। এটার কারণ হচ্ছে এটার অপরূপ সৌন্দর্য। এই মাত্র প্রবেশ করলাম, প্রবেশ করার পরে যা ঘুরতেছি বাগানটা এখনো পর্যন্ত ভালো লাগছে। পরবর্তী ডেস্টিনেশন যাওয়া পর্যন্ত এখানে অনেকক্ষণ স্টে হচ্ছে আমাদের সিয়াম ভাই। আসসালামু আলাইকুম। ট্রাভেল ম্যানিয়ার আরেকজন সদস্য, উনি হচ্ছে সিনিয়র মডারেটর। সো সিয়াম, যদি কিছু বলতা জায়গাটা সম্পর্কে। মানে আসলে খুবই সুন্দর, এভাবে ক্যামেরাতে বোঝা যাবে না, সরাসরি আসলে আমরা এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবো, একদম নিচ্ছকে উপভোগ করতে পারবো। ও হচ্ছে মডারেটর হিসেবে বলতেছে এমন না বিষয়টা, আসলে আমি
যেহেতু ওদের আন্ডারে আসছি, আসার পরে আসলে দেখতেছি এই দার্জিলিং টিলার অপরূপ সৌন্দর্য। সো এখানে আমাদের ট্রাভেল ম্যানিয়ার যে সদস্য অনেকজন আসছে ভ্রমণ করতে, তাদের কাছ থেকে আমরা একটু যদি শোনার চেষ্টা করি আপুর কাছ থেকে। আপু, কেমন লাগতেছে এখানে এসে? প্রথমত বলতে হচ্ছে যে ট্রাভেল ম্যানিয়া গ্রুপের সাথে এই প্রথম ট্যুরে আসা, আর সেদিক থেকে হচ্ছে ওনারা যথেষ্ট সাপোর্টিভ, আন্তরিক, তারপর হচ্ছে সাপোর্টিভ, সব দিক থেকে আমার মনে হয় যে বেস্ট। ওকে। তো কাইম ভাই, আসার পরে আপনার অনুভূতিটা বলেন। কোথায় আছেন? শ্রীমঙ্গল এক্সাক্ট লোকেশনটা কি বলবো, পুরো নাইস না? দার্জিলিং টিলা আসার পর আপনাদের অনুভূতিটা যদি একটু শেয়ার করতেন। থ্যাংক ইউ সঞ্জিতা ম্যাম। আর সাথে হচ্ছে আরাফ, ওনাকে ছবি তুলবেন, ওনাকে খুব বাজে লাগবে। আরাফ হাই বলো। বাই বাই। ছুটির দিনগুলোই এই জায়গায় স্থানীয় লোকজন ও পর্যটকদের ভিড় লেগে থাকে। একসময় জায়গাটিতে যেতে অনুমতির প্রয়োজন হলেও এখন লোকজন বেশি যাওয়া হওয়ায় চা বাগান কর্তৃপক্ষ জায়গাটি প্রায় উন্মুক্ত করে দিয়েছেন। তো দার্জিলিং টিলা যারাই আসেন নাই অবশ্যই আসবেন। আমার পক্ষ থেকে সাজেস্ট যেটা থাকবে সেটা হচ্ছে সকালবেলা আসবেন। আর অবশ্যই উইন্টারে ফিলটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি উপভোগ করা যায়। সো চেষ্টা করবেন উইন্টারে আসার জন্য, এবং সকালবেলা আর নয়তো বিকেলবেলা। দুপুরবেলা আসলে আপনার কাছে শুধু এই জায়গাটা নিষ্ঠুর মনে হবে। সো অবশ্যই আসলে সকালবেলা আর নয়তো বিকেলবেলা, আর বিশেষ করে উইন্টারে। দার্জিলিং টিলায় আমরা অনেকক্ষণ সময় কাটানোর পরে আমাদের জিপ দিয়ে চলে আসলাম নূরজাহান টি স্টেটে। বর্তমানে আমি আছি হচ্ছে নূরজাহান টি স্টেটে। এখানে উঁচু নিচু চায়ের বাগান আপনাকে মুগ্ধ করতে বাধ্য, যেমনটা আমি হয়েছিলাম এবং আমরা সকলে হয়েছিলাম। তো আপনি যদি চায়ের সৌন্দর্য পেতে চান, আপনাকে চলে আসতে হবে শ্রীমঙ্গল, এবং শ্রীমঙ্গল এসে আপনাকে অবশ্যই আসতে হবে নূরজাহান টি স্টেটে। আপনি এখানে যে কোনোভাবে আসতে পারবেন, জিপ দিয়ে আসতে পারবেন, সিএনজি নিয়েও আসতে পারবেন। আপনাদের যেটা সামর্থ্য হবে ঠিক সেই সামর্থ্য অনুসারে আপনারা সিএনজি বা জিপ নিয়ে চলে আসবেন এই টি স্টেটে। সো নূরজাহান টি স্টেটের সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য আপনারা যদি উপভোগ করতে চান অবশ্যই চলে আসবেন এখানে। যেহেতু আমরা একটা এজেন্সির মাধ্যমে আসছি, আমাদেরকে নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়েছিল, এখানে আমরা নির্দিষ্ট সময় যাবত এখান থেকে আরেকটি স্পটে চলে যাচ্ছি। জিপ গাড়ি দিয়ে পুরোটা ঘুরবো, সাথে আপনাদেরকে দেখাবো যাওয়ার পথে এই চা বাগানের অপরূপ সৌন্দর্যটা। এগুলো ছিল আমাদের যাওয়ার পথে, নূরজাহান টি স্টেট থেকে যাওয়ার পথে চারপাশের যেই চা বাগানগুলো ছিল, এই সৌন্দর্যগুলো। আমরা এখন এই নূরজাহান টি স্টেট থেকে যাচ্ছি হচ্ছে মাধবপুর লেকে। মাধবপুর লেকের সৌন্দর্য অসাধারণ। সো গাইস, আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে মাধবপুর লেকের পাশের একটা বাজার। এটা হচ্ছে স্থানীয় বাজার। এখানে বিশেষ করে ফলমূল পাওয়া যায়। এই যে এখানে
আনারস কিনলো, তারপরে হচ্ছে এনে ফুড রিভিউ অনেক বাজে, সবকিছুর দাম বেশি। কে তুমি ভাই, কে তুমি? যাও যাও যাও, এই যে পিছনে হচ্ছে নারিকেল আছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মাধবপুর লেকের পাশে। পিছনে একটা বাজার ছিল, এখানে ফলমূল, বেসিক্যালি ফলমূল পাওয়া যায়। আমরা সর্বপ্রথম আসছিলাম দার্জিলিং টিলাতে, তারপর হচ্ছে নূরজাহান টি স্ট্রিটে, এখন আসছি হচ্ছে মাধবপুর লেকে। মাধবপুর লেকে জেনারেলি যা থাকে সেটা হচ্ছে যে শাপলা ফুল থাকে। এখন শাপলা ফুলের অবস্থা কেমন যায় দেখবো ইনশাল্লাহ। মাধবপুরে যাওয়ার জন্য এন্ট্রিতে কোনো ফি নাই, আপনি জাস্ট ফ্রিতে ঢুকে যাবে। বাট গাড়ি পার্কিং করার জন্য প্রত্যেকটা গাড়ির জন্য আপনাকে দিতে হবে 100 টাকা করে। এটা হচ্ছে মাধবপুর লেক। মাধবপুর লেকে হচ্ছে সকালবেলা যদি আপনি আসেন এরকম বড় বড় শাপলা দেখতে পারবেন। এখানে অলরেডি 11টা বাজে আসছি, এ কারণে কিন্তু শাপলা যেগুলো আছে কলিগুলো দেখা যাচ্ছে, বাট ফুটন্ত অবস্থায় নাই। তো এরকম ফুটন্ত অবস্থায় যদি পাইতে চান অবশ্যই সকালবেলা আসতে হবে। আর এই যে মাধবপুর যে লেকটা আছে, এই লেকটা থেকে কিন্তু আশেপাশে যত চা বাগান আছে সবগুলা চা বাগানে কিন্তু এখান থেকে পানিটা নেওয়া হয়। এটা এখানে শেষ না, আরো বড় আছে, অনেক বিশাল। এটা থেকে পানিটা নিয়ে তাদের কাজ করে সকলে। তো আপনারা জানেন শ্রীমঙ্গল হচ্ছে চায়ের রাজধানী বলেই আমরা। তো বাংলাদেশে সর্বমোট 160টা যদি চা বাগান থাকে, আরো বেশি থাকতে পারে, কমপক্ষে 160টা। তার মধ্যে শুধু মৌলভীবাজার অথবা শ্রীমঙ্গলের মধ্যে আছে আমাদের 40টা চা বাগান। তো এই 40টা চা বাগানের বেশিরভাগ বাগানের মধ্যে কিন্তু যে পানির যে কাজটা এই মাধবপুর লেক থেকে নেওয়া হয়। এটা আমি যতটুকু জানছি এটা হচ্ছে কৃত্রিম ভাবে তৈরি করা, এটা প্রাকৃতিক কোনো জিনিস না। সো এখানে আই থিঙ্ক যদি সকালবেলা আসা যায় আরো বেশি ফিল নেওয়া যাবে। তো মাধবপুর লেকের অংশের মধ্যে অনেকে বিভিন্ন ধরনের ফলমূল বিক্রি করে, যেমনটা উনি বিক্রি করতেছেন হচ্ছে লেবু শরবত। উনি একটু এই শরবতটা একটু স্পেশালি তৈরি করার চেষ্টা করে। শরবতের দামটাও বেশি, 20 টাকা ছিল। আমি টেস্ট করার পরে আমার কাছে ভালোই লাগছিল, কারণ হচ্ছে ডিফারেন্ট টেস্ট ছিল। আর পাশে হচ্ছে অনেকে বিভিন্ন ধরনের শসা বা ক্ষীরা বিক্রি করে। এটা হচ্ছে মাধবপুর লেকের উপর অংশে আরেকটি চা বাগান। শ্রীমঙ্গল আসলে আপনি অবশ্যই সব জায়গায় চা বাগান দেখবেন। শ্রীমঙ্গল মানে হচ্ছে চা বাগান এবং অপরূপ সৌন্দর্যে ভরপুর চা বাগানের। মাধবপুর ঘোরার পরে আমরা চলে আসলাম লাওয়াছড়া জাতীয় উদ্যানে। এখানে এন্ট্রি হচ্ছে 115 টাকা। এখন আসছি হচ্ছে লাওয়াছড়া উদ্যান পার্কে। লাওয়াছড়া উদ্যান পার্কটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় উদ্যান পার্ক। এই পার্কের মধ্যে বিভিন্ন ধরনের প্রাণী দেখা যায়। সো আমরা এই মাত্র প্রবেশ করলাম। জেটিপি আমরা অনেকগুলো স্পটে কভার করতেছি। এখন অলরেডি 3টে স্পট কভার করার পরে আমরা আসি হচ্ছে লাওয়াছড়া উদ্যান পার্কে, যেটা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম উদ্যান পার্ক। তো আমরা ভিতরের সৌন্দর্যটা জাস্ট দেখবো। এখানে অনেক ইংলিশ মুভির, দু একটা ইংলিশ মুভির সিন এখানে নিয়ে আসছিল, যেটা জনপ্রিয়। ট্রেনের একটা লাইন আছে, এই ট্রেনের লাইনটাতে আমরা হয়তো যাবো একটু পরে। তো ততক্ষণ পর্যন্ত আমরা যেতে যেতে যে প্রাকৃতিক যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা উপভোগ করি।
সো এটা হচ্ছে লাউয়াছড়া উদ্যান পার্কের যে সৌন্দর্যটা ভিতরের। লাউছড়া জাতীয় উদ্যানের ভিতরের এটা হচ্ছে দৃশ্য, সকলে ক্যামেরা থেকে হাই দিতেছিল। আর যেটা আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগছিল সেটা হচ্ছে লাউয়াছড়া, অনেকে মনে করে যে অনেক বানর থাকবে, বানর আসলে আছে, বাট অনেক মানুষ থাকলে বানরগুলো অনেক দূরে থাকে। এই কারণে বানর দেখা যায় না। গেটের সামনে শুধু 5-6টা অথবা 7-8টা ছোট ছোট বানর ছিল, এরপরে আমি কোনো বানর দেখতে পারি নাই। সো আমার পিছনের যে এই রেল লাইনের অংশটা, এই রেল লাইনের মধ্যে একটা ইংলিশ মুভি শুটিং হয়েছিল। এখানে দিক নির্দেশনার মধ্যে লেখা আছে যে লাউয়াছড়া বনে অস্কার জয়ী হলিউড মুভি একটা ছিল, যেটার নাম হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। এর শুটিং স্পট হচ্ছে এই রেল লাইনটা। এই রেল লাইনের যে স্পটটা আছে এখানে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ এর একটা হলিউড মুভির একটা শুট হয়েছিল। এই কারণে এই রেল লাইনটা বেশি আরো সকলের কাছে জনপ্রিয়। সকলে এখানে আসে, আয়সা এখানে ছবি নেয়। সো বেসিক্যালি এই স্পটটা হচ্ছে বিভিন্ন ধরনের মুভি শুটের জন্য বিখ্যাত। এখানে আশেপাশে ঘুরলে বোঝা যাচ্ছে যে যতগুলা ছবির এখানে শুট নেওয়া হয়েছে সবগুলা ছবির এখানে ইতিহাসগুলো দেয়া আছে। পিছনে একটা রেল লাইন, এই রেল লাইন দিয়ে এখন হয়তো ট্রেন আসবে। লাউয়াছড়া জাতীয় উদ্যানের একটু ভিতরে প্রায় হেঁটে যেতে 30 মিনিট লাগে। একটা গ্রাম আছে, সেটা হচ্ছে খাসিয়াপল্লী। এই খাসিয়াপল্লীতে যেতে আপনাকে 30 মিনিটের মতো হাঁটতে হবে। এখানে আঁকাবাঁকা রাস্তা আছে, উঁচু নিচু আছে। তো এখানে খাসিয়াপল্লীতে মূলত হচ্ছে খাসিয়া যে উপজাতিরা আছে তাদের জীবন ব্যবস্থা এবং তারা কিভাবে জীবন কাটায়, ঘরবাড়ি কেমন, এটার জন্যই দেখতে যাওয়া। রাস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন একটু ঢালু, আবার কখনো হচ্ছে সিঁড়ি পাওয়া যায়, মাঝে হচ্ছে বন জঙ্গল। এখানে পাশে হচ্ছে অনেকে ফলমূল বিক্রি করে। তো এই জাস্ট এটা দেখার জন্যই আমরা ভিতরে আসছিলাম। অবশ্যই আমরা আগে থেকে জানতাম না যে ভিতরের পরিবেশটা এমন, জানলে হয়তো আসতাম না। লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে হচ্ছে খাসিয়াপল্লী একটা গ্রাম আছে। পল্লী মানে তো গ্রাম সকলেই জানেন। এই খাসিয়াপল্লীতে আসতে অনেকটা হাঁটতে হবে। সো অনেকটা হাঁটার পরে আপনাকে খাসিয়াপল্লীতে যেতে হবে। উঁচু নিচু অনেক রাস্তা পাবেন, সিঁড়ি আছে অনেক, তারপরে হচ্ছে অনেক নিচু অংশ আছে, এগুলো পার করে আপনাকে উঠতে হবে খাসিয়াপল্লীতে। খাসিয়াপল্লী মূলত হচ্ছে উপজাতিদের একটা জায়গা। খাসিয়া যে উপজাতি আছে তাদের জীবন ব্যবস্থা, তাদের গ্রাম, তাদের ঘরবাড়ি। সো বেসিক্যালি এটা হচ্ছে খাসিয়াপল্লী। খাসিয়াপল্লীতে মূলত হচ্ছে তাদের জীবন ব্যবস্থাটা দেখার জন্যই আসা, অর্থাৎ তাদের ঘরবাড়ি। এই যে এখানে একটা দোকান আছে, খাসিয়াপল্লীর অংশ। এগুলো মামা, এগুলো কি পান? ঘর বাড়ি, এগুলো এখানে অনেক ঘর বাড়ি আছে পিছনে। পানির বিরাট দৃশ্য। সো এতটুকু অংশ দেখার জন্য এত কষ্ট করে নিচ থেকে উপরে আসা। বেসিক্যালি জায়গাটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, গাছগাছালি আছে। আর হচ্ছে তাদের ঘর বাড়ি বা তারা তাদের লাইফস্টাইলটা কেমন, এখানে দেখলাম অধিকাংশ মানুষের পেশা হচ্ছে যে ছোট ছোট দোকান দিয়ে রাখছে, আর হচ্ছে পান বিক্রি করে ওরা। এই অংশের নিচে হচ্ছে কলা বাগান, ওইখানে যাওয়া নিষেধ করতেছে।
দুপুরে খাবার দাবার শেষ করে এখন হচ্ছে আরেকটি স্পটে যাচ্ছি, সেটার নাম হচ্ছে লাল পাহাড়, অনেকে আবার লাল টিলা বলে। ওইখানেও মেবি চা বাগানে থাকবে, যেহেতু শ্রীমঙ্গল আসছি চা বাগানে থাকবে আশা করি। যাই হোক, শ্রীমঙ্গল প্রায় 40টা চা বাগান আছে, তো যে কোনো স্পটে অবশ্যই চা বাগানে থাকবে। আমি এখন যেখানে আছি এই জায়গাটার নাম হচ্ছে লাল পাহাড়। আমরা সারাদিন 4টা স্পট অলরেডি ঘুরে ফেলছি। বিকালবেলা দুপুরে খাবার খাওয়ার পরে বিকেলবেলা এখানে লাল পাহাড়ে আসছি। লাল পাহাড়ের এখানে একটা বিশেষত্ব হচ্ছে যে এখানে এই যে পাহাড়টা একটু লাল আছে, আর নয়তো এই চারপাশে হচ্ছে চা বাগান। শ্রীমঙ্গলের বিশেষত্ব হচ্ছে আসলে শুধু চা বাগান আর চা বাগান। লাল পাহাড়ে যাওয়ার সময় আমরা কিছু শিয়াল দেখতে পাইছিলাম। এই শিয়ালগুলো অনেক ডাকাডাকি করতেছিল, এখানে হিউজ পরিমাণে শিয়াল আছে আই থিঙ্ক। আবার এখানে একটা দেখলাম কূপ, এই কূপ থেকে ওরা পানি উঠে গোসল করে, যেটা অনেক ভালো লাগছিল। সো আমরা সন্ধ্যা হয়ে গেছে, প্রায় সন্ধ্যাবেলায় আমরা কুমিল্লার উদ্দেশ্যে ব্যাক করব। যে আমাদের নীলকণ্ঠ যে চা কেবিনটা আছে এটাতে যাব। আমি এখন যেখানে আদি নীলকণ্ঠ টি কেবিন, এটা হচ্ছে সর্বপ্রথম 7 লেয়ারের যে চায়ের আবিষ্কার করছে, এটা হচ্ছে আদি নীলকণ্ঠ। তো এটার টেস্ট যতটুকু শুনছি টেস্টটা ভালো না, তারপর যদি ট্রাই করি আমি আপনাদেরকে তারপরে আমার রিভিউটা আপনাদেরকে দিব। তো আজকে এই আদি নীলকণ্ঠ টি কেবিনের মধ্যে দিয়ে আমাদের আজকে যে সিলেটের শ্রীমঙ্গলে যে ট্যুরটা ছিল এটা সমাপ্তি করবে। তো দেখা হবে পরবর্তী